মামলা আজ 12 নভেম্বর শিক্ষকদের অভিজ্ঞতার 10 মার্ক পাওয়া না পাওয়া ও লিখিত পরীক্ষার সাথে এই নাম্বার যুক্ত হয়ে কল ফর ভেরিফিকেশন হবে না চূড়ান্ত নিয়োগের আগে এই নাম্বার গ্রস টোটালের সাথে যুক্ত হয়ে এম প্যানেল তৈরি হবে। এ বিষয়ে কিন্তু আজ শুনানি ছিল। তো মূলত এই শুনানিটি চলে হাইকোর্টের অনারেবল জাস্টিস অমৃতা সিনহার এজলাসে। তো এসএসসি পরীক্ষা হওয়ার পর নতুন করে বিতর্ক অতিরিক্ত 10 নম্বরের সিদ্ধান্তে। এসএসসির নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো চাকরি প্রার্থী এর আগে সরকারি স্কুলে শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে মিলবে অতিরিক্ত 10 নম্বর। যদিও বিজ্ঞপ্তির এই অংশকে চ্যালেঞ্জ করে মামলা হয় হাইকোর্টে। অবশ্য এই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহা স্পষ্টতই জানিয়েছেন এসএসসি 2025-এর ফল ঘোষণা এবং সুপ্রিম কোর্টের মামলা যতদিন রয়েছে ততদিন অপেক্ষা করতে চায় কলকাতা হাইকোর্ট। তো আজকের এটা আপডেট, তাই আপাতত মামলার শুনানি স্থগিত। মামলার পরবর্তী শুনানি 28 নভেম্বর। তো বুধবারের শুনানিতে অতিরিক্ত 10 নম্বর সংক্রান্ত সিদ্ধান্তের কিনারা না হলেও, অর্থাৎ আজকের যে শুনানি ছিল সেই শুনানিতে 10 নম্বর সংক্রান্ত সিদ্ধান্তের কিনারা না হলেও উল্লেখযোগ্যভাবে এদিন কিছু ঘটনা ঘটে বিচারপতি সিনহার এজলাসে। কারণ এবার থেকে স্কুল সার্ভিস কমিশনের কোনো মামলা হলে হাইকোর্টে শয়ে শয়ে মামলাকারী ভিড় করে মামলা শোনার সুযোগ পাবে না বা সুযোগ শেষ। বুধবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মামলা চলাকালীন দুপক্ষের আইনজীবীদের মধ্যে তুমুল আইনি লড়াই চলার মধ্যে একদল অত্যুৎসাহী হাততালি দিয়ে এক পক্ষের আইনজীবীদের যুক্তি সমর্থন করেন। বিরক্ত হয়ে এক প্রকার বিচারপতি সিনহা মামলার মক্কেলদের বের করে দেন। মোবাইল বের করে তখন একটি ভিডিও আদালতকে দেখান বর্ষিয়ান আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। ভিডিও অনুযায়ী দাবি করা হয় কেউ এই ভিডিওর মাধ্যমে মামলা চলাকালীন তাদের পক্ষের মক্কেলদের সকাল থেকে এজলাসে ভিড় করে থাকার নির্দেশ দিচ্ছেন, আর তাতে আদালতের উপর চাপ থাকবে বলেও ইঙ্গিত দেওয়া হয় ওই বার্তায়। তো হালকা চালে কড়া নির্দেশ দিল বিচারপতি সিনহা। তার মন্তব্য, এইভাবে কি আর চাপ দেওয়া যায়? আগামী দিনে এমন কেস রিলেটেড মামলায় মক্কেলদের এজলাসে ঢুকতে দেওয়া হবে না, এটা স্পষ্টত